গাইস দেখতে পাচ্ছ এখানে 90 টাকা পার অর্ডার হয়ে গেছে, এখন বাজে 6টা। আর অর্ডার হয়ে গেছে আমার 8টা, এই 8টা অর্ডার ডেলিভার হয়েছে। অ্যামাউন্টটা একদম শেষে দেখাবো যে ক টাকা আর্নিং হয় আমার, ঠিক আছে? দেখে নিয়েছো 90 টাকা এক্সট্রা পার অর্ডার। তো চলো, অর্ডার এখনো ঢোকে না যেহেতু জোনের বাইরে রয়েছি। 5 মিনিট টাইম দিয়েছে, যদি 5 মিনিটের মধ্যে অর্ডারটা আসে তাহলে অর্ডার হবে, অ্যামাউন্টটা দেবে না। আর যদি না আসে তাহলে এই 10 টাকা নিয়ে আমাকে জোনে ফিরে যেতে হবে, ঠিক আছে? চলো। তো শেষমেশ জোনে আসার পরে সাবওয়ে থেকে একটা অর্ডার ঢুকলো, যেটা চিনার পার্কে রয়েছে। গেটটা খুলে সাবওয়ের সামনে গেলাম, তারপরে অর্ডার আইডিটা বললাম। আমি অর্ডার আইডি বলার পরে খাবারটা আমাকে দিল এবং বললো পিক আপ করার জন্য। তারপরে আমাকে জিজ্ঞাসা করছে যে সামনে ওটা কি লাগানো রয়েছে। আমি বললাম যে ক্যামেরা লাগানো রয়েছে। বলে কি হয়? আমি বললাম যে ভিডিও হয়। বলে চ্যানেল আছে? আমি বললাম যে হ্যাঁ, কিন্তু সাবস্ক্রাইবার কম আছে। মেয়েটা মুচকি হাসি দিয়ে বললো যে হয়ে যাবে, চাপ নেই। আমি বললাম যে থ্যাংক ইউ বলে আবার চলে এলাম নেক্সট অর্ডার পিক আপ করার জন্য। খুল যা সিম সিম, খুল গিয়া লিফট, বন্ধ হয়ে যা সিম সিম। ব্যাস, লিফট বন্ধ হয়ে গেল। ফার্স্ট ফ্লোরে চলে এলাম। ফার্স্ট ফ্লোরে আসার পরে সামনে দেখতে পাচ্ছ চেন্নাই স্কোয়ার আছে। এটা হচ্ছে পিএস ম্যাগনামের ফার্স্ট ফ্লোরে এটা রয়েছে, রেস্টুরেন্টে রয়েছে। তো অর্ডার আইডি মিলিয়ে নিয়ে খাবারটা করে নিচ্ছি পিক আপ। পিক আপ করে নেওয়ার পরে চলো নেক্সট অর্ডার পিক আপ করার জন্য। নেক্সট রয়েছে অন্নপূর্ণা পিওর ভেজ, যেটা রয়েছে বাগুইহাটি। তো দেখো ওটিপিটা দেখছি, ওটিপিটা দেখে মারবো ওটিপি। ওটিপি মারার পরে আবার করে নিচ্ছে পিক আপ। পিক আপ তো হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছ এই সামনের জ্যাম, এই চিনার পার্কের কৈখালি জ্যামটা দেখতে পাচ্ছ সেই লেভেলের। এই জ্যাম কাটাতে কাটে মোটামুটি আমার 15-16টা অর্ডার ডেলিভারি করা হয়ে গেছে। 15-16টা অর্ডার ডেলিভারি করার পরে 17 নম্বর অর্ডার নিয়ে দেখতে পাচ্ছ যাচ্ছি হচ্ছে ইনস্টামার্টের অর্ডার ছিল গুহার ভেতর থেকে। গুহাটা তো সেই লেভেলের গুহা, যেন মনে হচ্ছে এখানে যুদ্ধ হচ্ছিল, ঠিক আছে? যুদ্ধের ভেতরের গুহা। সামনে থেকে কেউ আসতে পারবে না। একটা বাইক গেলে সামনের বাইকটা, এটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্টে ছিল। তো এই অর্ডারটা ইনস্টামার্টে ছিল, তো এটাও ডেলিভারি করে দিলাম। 18 নম্বর অর্ডারটা চলে এসছে, দেখতে পাচ্ছ আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। আসার পরে আমি ডায়মন্ড প্লাজা চলে এসেছি। ডায়মন্ড প্লাজা চলে আসার পরে ওয়াও চিকেন বাই ও মোমো খাবারটা করে নিয়েছি পিক আপ। পিক আপ করে নেওয়ার পরে কাকা সাইড দাও, সাইড দাও, সাইড দাও, অর্ডার মারতে হবে। ঝপাঝপ ঝপাঝপ, সাইড দাও, সাইড দাও। ডায়মন্ড প্লাস সামনে বিশাল পরিমাণে জ্যাম থাকে, ঠিক আছে? এই জ্যাম তো লেভেলের জ্যাম। সাইডে দেখতে পাচ্ছি দোকানগুলো রয়েছে, দোকানগুলো একদম ভিড়ভাট্টা। সামনে চেয়ারগুলো দিয়ে রেখেছে, দেখতো কেএফসি দেখতে পাচ্ছ। তো ঝপাঝপ করে তার দেরি না করে আর অর্ডার তো মারতে হবে দুটো। মারার পরে চলে যেতে হবে ঘর। তো ঝপাঝপ করে ফোনটা রাখলাম সামনে, খাবারটা ঢোকালাম ব্যাগে। ঢোকানোর পরে গাড়িতে ঝপ করে উঠে ডেলিভারি করতে চলে গেলাম অর্ডারগুলো। তো সেকেন্ড লাস্ট মাল্টি অর্ডার ঢুকে গিয়েছে আমার কাছে, দেখতে পাচ্ছি একটা অ্যামিনিয়া থেকে পিক আপ করে নিয়েছি। এখন আছি আর্টসালানে। আর্টসালানের সামনে খাবারটা পিক আপ করতে এসেছি আমি। তো সামনে দেখতে পাচ্ছি সেই লেভেলের ভিড় আছে। আর সামনে স্যান্টা দেখো না, এদিকে হিলদুল 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 করছে, ঠিক আছে? বডি না যাচ্ছে, ও ড্যান্স করছে। আর সামনে একটা কাপল দেখতে পাচ্ছ ছবি তুলছে। তো আমি সামনে যেতে পারছিলাম না ছবি তোলার জন্য। তো সামনে থেকে গিয়ে অর্ডার এটা বললাম সামনে, তখনও খাবারটা রেডি হয়নি। রেডি না হয়ে আমি কি করবো, চুপচাপ ওখানে দাঁড়িয়েছিলাম। আবার দ্বিতীয়বার বললাম দেখতে যদি থেকে থাকে। আসলে অ্যাকচুয়ালি কি মাঝে মাঝে হয় অর্ডার রেডি মারে না কিন্তু খাবার রয়ে যায়। তো তাই বললাম দ্বিতীয়বার দেখার জন্য, একটু দেখো বলে দেখলো। এদিক ওদিক ঘাঁটছে, এদিক ওদিক ঘাঁটছে, দেখছে দেখছে দেখছে, কিন্তু না দেখতে পাইনি, সিরিয়াসলি আসেনি। তো আমি কি করবো, আর সামনে দেখো এদিকে সামনে আর্টসালান সাজিয়েছে সেই লেভেলে, লাইট ফাইট দিয়ে একদম ঝিঙ্কু লাগছে দেখতে। আমি ভিউ দেখছিলাম। তারপরে কিছুক্ষণ পরে অর্ডারটা আমাকে দিল। দেওয়ার পরে চলো ডেলিভারি পয়েন্টে। তো 19 নম্বর অর্ডার যেটা রয়েছে অ্যামিনিয়া থেকে আর আর্টসালান থেকে মাল্টি দিয়েছিল। তো অ্যামিনিয়ার অর্ডার ডেলিভারি করতে চলে আসছি। কাস্টমারকে কল করে নিয়েছি, কাস্টমার বললো আমাকে 4th ফ্লোরে আসার জন্য। কি ভালো লাগে বলো তো প্রতিটা 4th ফ্লোরে যাওয়ার জন্য। একে রাত হয়ে গেছে, বাজে হচ্ছে 10:30টার বেশি হয়ে গেছে। তো 4th ফ্লোরে যা হোক করে উঠছি। ওঠার পরে কাস্টমারকে আমি আগে কল করে দিয়েছি। তো সব অন্ধকার ঘুটঘুটে দেখতে পাচ্ছ। তো সামনে একটা লাইট দেখতে পাচ্ছি। তো সামনে কাস্টমার দাঁড়িয়ে আছে। কাস্টমার বললো অনলাইন করব। তো আমি ইউপিআই আইডিটা দিলাম। দেওয়ার পরে কাস্টমার এখানে অনলাইন পেমেন্ট করলো। পেমেন্ট করার পরে সাকসেস হচ্ছিল না। তারপরে আমি ওখান থেকে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে হয়ে গেছে সাকসেস। তো ডেলিভারি করে দিলাম আমি 19 নম্বর অর্ডার। এবার 20 নম্বর অর্ডারে ডেলিভারি করতে যাবো, যেটা রয়েছে নিউ টাউনে। তো হু করে সিঁড়ি থেকে নেমে আমি ডেলিভারি করতে গেলাম 19 নম্বর অর্ডার। তো 19 নম্বর অর্ডার মারার পরে 20টা 21টা আর দুটো অর্ডার বাকি থাকবে। তো চলো। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ারের সেই মজা। তো গাইস শেষমেশ সুইগি নতুন বছরের নতুন অর্ডার দিল আমাকে। পুরো অর্ডারটা এমন একটা জায়গায় দিল যেটা বিরক্তকর ব্যাপার। মারো রিজেক্ট।
সারা জীবন সুইগি এরকমই করে গেল। রাত্রে একটা অর্ডার বাকি, মানে এখন জোনের ভেতরে আছি, দিয়েছে আমাকে জোনের বাইরে বেলঘড়িয়া। মারা যাবে না অর্ডার। গো আপ লাইন, গো অনলাইন। এবার দেখি কোথায় দেয়। লাস্ট অর্ডার আমাকে দিয়েছে, আমি দেখাতে ভুলে গেছি। ঠিক আছে, মুম্বাইওয়ালা থেকে অর্ডারটা টেনেছে। এটা হচ্ছে সল্টলেকে আছে, সেক্টর 2। তো সল্টলেক সেক্টর 2 এখানে দেখা যাচ্ছে 3.7 কিলোমিটার। 3.7 কিলোমিটার আমি যাব পিক আপে, আর ড্রপ আছে আমার একদম ঠিক ঘরের কাছে এই জায়গাটা। তো যেহেতু অত দূরে পাঠাচ্ছিল, রিজেক্ট মেরে দিয়েছি, সুধরে গেছে, ভালো জায়গায় পাঠিয়েছে। চলো 3.7 পিক আপে করতে চলে যাই, এসে ড্রপ করে দিই, ঝামেলা খতম আজকের মতো। আর টোটাল আর্নিং কত হচ্ছে, আমার ব্যাটারি চার্জও নেই, মেমোরিতে জায়গাও নেই। তো টোটাল আর্নিং অ্যান্ড ইনসেন্টিভ নিয়ে কত হচ্ছে সেটা আমি পরে দেখাচ্ছি, কালকে দেখাবো। তো আপাতত এই পর্যন্তই, পিক আপ করতে যাচ্ছি। গাইস দেখো কেষ্টপুরের খাল পাড়ে হচ্ছেটা কি শুধু, ও! এদিকে ডান্স, এদিকে লাইটিং, সেই সেই হচ্ছে মজা। হ্যাপি নিউ ইয়ারে সেই মজা। কোনো গল্প হবে না বস, সামনে জল ট্যাঙ্ক। তো 21 নম্বর অর্ডার পিক আপ করতে আমি চলে এলাম রেস্টুরেন্টে কাঁচের দরজাটা খুললাম, খুলে অর্ডার আইডিটা আমি সামনে বললাম, বলার পরে সামনে থেকে খাবার নিয়ে এসে আমার হাতে ধরিয়ে দিল। ধরিয়ে দেওয়ার পরে করে নিলাম পিক আপ করে নেওয়ার পরে যাচ্ছি ডেলিভারি করতে। এই হচ্ছে লাস্ট অর্ডার পর মারার পরে একদম পুরো বন্ধ করে দেবো। ব্যাগে খাবারটা ঢুকিয়ে ফোনটা রেখে হ্যান্ডেলে দেখে নিলাম লোকেশনটা কোথায় আছে, ব্যাস আর কি। গাড়ির চাবিটা খুলে স্টার্ট দিয়ে পৌঁছে গেলাম কাস্টমারের একদম লোকেশানে। এখানে রিচ মার্ক করে দিয়েছি, কাস্টমারের অর্ডারটা ছিল ক্যাশ। আর একদম সেই সরু সেই খালের গলির সামনে দাঁড়িয়েছি আমি। কাস্টমার সামনে থেকে আসছে, কাস্টমারকে কল করেছিলাম, খাবারটা বের করে রাখলাম সামনে, কাস্টমারও চলে এসছে সামনে। আমিও কাস্টমারকে বলে এই অ্যামাউন্টটা হয়েছে। কাস্টমারে দেখলাম 100 টাকার নোট একটা সামনে পড়ে গেল। কাস্টমারকে বললাম যে পড়ে গেছে আপনার টাকা। কাস্টমার তুলে নিল। তুলে নেওয়ার পরে কাস্টমার টাকাটা করলো আমাকে অনলাইন। আমি দিলাম স্ক্যানার কোডটা দেওয়ার পরে কাস্টমার স্ক্যানার কোডটা নেওয়ার পরেই আমাকে করে দিল অনলাইন। আমি জাস্ট রিফ্রেশ করে নিলাম, রিফ্রেশ করার পর টাকা পেমেন্ট করে নিয়েছে। চলো হয়ে গেছে কমপ্লিট, 21 নম্বর অর্ডার। এইবার তোমাকে দেখাবো পরের দিনের ইনকামটা। কালকে ইনকামটা আমি তোমাকে দেখাবো যে কত অ্যামাউন্ট আমার টোটাল হলো ইনসেন্টিভ নিয়ে। চলো এখন পর্যন্ত। তো গাইস দেখো, 31 তারিখে যে কাজ করার পরে সুইগিতে টোটাল আর্নিং দেখা বলেছিলাম, তো দেখো টোটাল আর্নিংটা তোমাদের দেখাচ্ছি। এখানে সুইগি করছি লগ ইন। এখানে আমার আছে ক্যাশ, তো অনেক টাকা নেওয়া রয়েছে, যে ডিপোজিট ক্যাশ দেখাচ্ছে। তো এখানে আর্নিংয়ে যাচ্ছি। আর্নিংয়ে যাওয়ার পরে এটা হচ্ছে 31 তারিখে টোটাল কাজ হয়েছে আমার 2167 টাকা। তো এটা ইনসেন্টিভ নিয়ে, ইনসেন্টিভটা এখানে অ্যাড হয়েছে 315 টাকা। তো তো দেখে নিলে টোটাল আমার 31 তারিখের আর্নিংটা। তো এই অ্যামাউন্টটাই কাজ হয়েছে। আর এক তারিখেও কাজ করেছি। 1 তারিখে টোটাল আর্নিং হয়েছে, তোমাদের দেখাচ্ছি। 1 তারিখে টোটাল আর্নিং হয়েছে 2088 টাকা। এটাও 315 টাকা ইনসেন্টিভ নিয়ে। টোটাল 21টা অর্ডার মারতে হয়েছে। তো দুদিনে 21টা করে অর্ডার মেরে এই টাকার আর্নিং হয়েছে। তো দেখে নিলে আর্নিংটা। চলো টাটা।